হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো দামোদর বা কার্তিক মাসে এমন কিছু খাবার আছে যা ভুল করে খেলেও তোমার ভাগ্যে আসতে পারে দুর্ভাগ্য। অনেকে অজান্তেই প্রতিদিন এই সবজি খেয়ে থাকেন, অথচ বুঝতেই পারেন না কোন ঘরে টাকা পয়সা আসে না, কাজের বাধা লেগেই থাকে আর মন অশান্তিতে ভরে যায়। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বলবো এই 5টি সবজি এবং পবিত্র মাসে খাওয়া একদমই নিষেধ এবং কেন শাস্ত্রে বলেছে এগুলো খেলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই সময়ে কোনো খাবার খেলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং ঘরে আসবে সুখ এবং সমৃদ্ধি। দামোদর মাস বা কার্তিক মাস শ্রী বিষ্ণুর প্রিয় মাস। এই সময় মানুষ উপবাস, পুজো, দান এবং ব্রত করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে কিছু খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে। নিষিদ্ধ 5টি সবজি: পেঁয়াজ ও রসুন তামসিক খাদ্য, এটি মনকে অস্থির করে ভক্তি ও শান্তি নষ্ট করে। বেগুন, শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে বেগুন খেলে গৃহস্থের ভাগ্য নষ্ট হয়। মূলা ও গাজর জাতীয় সবজি, এগুলো দেহের রজতত্ব বাড়ায় এবং উপবাসের ফল কমে যায়। লাউ বা কুমড়ো, পুজোর সময় ওই সবজি খাওয়া নিষিদ্ধ, কারণ এগুলো ঠান্ডা প্রকৃতির যা শরীরে অলসতা আনে। শাক পাতা, বিশেষ করে পালং ও পুঁই, বাস্তুশাস্ত্রে বলা আছে কার্তিক মাসে শাক খেলে অজান্তে মা লক্ষ্মী রুষ্ট হন। শুভবার্তা বন্ধুরা, মনে রাখবেন দামোদর মাসে যত বেশি সংযমে থাকবেন ততই জীবনে সৌভাগ্য ও শান্তি আসবে। এই মাসে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, গরিবদের দান করুন আর এই 5টি সবজি থেকে দূরে থাকুন। বিশ্বাস করুন, আপনি যদি এই ছোট নিয়মগুলি মেনে চলেন, আপনার ঘরে আসবে অশান্তির পরিবর্তে শান্তি, টাকার অভাব হবে না আর মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ঘরে বিরাজ করবে। জয় দামোদর, জয় লক্ষ্মী নারায়ণ, নমস্কার।